আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটির 5টা ফজিলত সম্পর্কে। কলেমার ফজিলত বহুত, তার মধ্যে 5টি ফজিলতের কথা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথম ফজিলত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কালিমা শরীফকে সহি শুদ্ধভাবে নিজ ভাষায় স্বীকার ও ওয়াদা করে ইখলাসের সাথে জীবনে একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। দ্বিতীয় ফজিলত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই কলেমা শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা হাসরের মাঠে তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল করে দিবেন। তৃতীয় ফজিলত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমরা মৃত্যুর সময় এই কলেমা শরীফকে পাঠ করো, কেননা যার জীবনের প্রথম এবং শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। চতুর্থ ফজিলত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণ, তোমাদের ছেলে মেয়েরা যখন কথা বলতে শিখবে তখন তাদেরকে এই কলেমা শিক্ষা দাও, কেননা যাদের জীবনের প্রথম এবং শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিশ্চয় জান্নাতি। সে যদি হাজারো বছর বেঁচে থাকে, তার পাপের কারণে কোনো প্রশ্ন করা হবে না, সে নিষ্পাপ মাসুম হবে। পঞ্চম ফজিলত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে বসেছিলেন। এমন সময় তার সাহাবাগণকে বললেন, হে আমার সাহাবাগণ, আমি এমন একটি বাক্য জানি যা মৃত্যুর সময় পাঠ করলে দেহ থেকে আত্মা অতি সহজে বের হয়ে আসে এবং মৃত্যুর যন্ত্রণা কমে যায়। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে তাকে জান্নাতের সুন্দর সুন্দর বস্তু দেখানো হয়, যেটা দেখে তার মন অত্যন্ত খুশি হয়ে ওঠে। তখন সাহাবাগণ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আমাদেরকে ওই বাক্যটি শিখিয়ে দিন। তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেক মুসলমান এই বাক্যটি পড়তে পারি, কিন্তু এর ফজিলত সম্পর্কে আমরা জানি না। আমাদের প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি এই কালিমা শরীফকে সহি শুদ্ধভাবে নিজ ভাষায় স্বীকার ও ওয়াদা করে ইখলাসের সাথে জীবনে একবার পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তাই আমার প্রিয় দিনী ভাই ও বোন, এই একটি বাক্যর কারণে আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন। চলুন একবার সহি শুদ্ধভাবে পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটা আপনার কোনো বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন, কারণ ভিডিওটা দেখে যদি সে সেই মতে আমল করে, তাহলে সেই নেকির ভাগীদার আপনিও হতে পারেন ইনশাআল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।